তো এই মুহূর্তে ফুটবলের লেভেল যতটা উঁচুতে কিংবা এই মুহূর্তে এশীয় ফুটবল যেভাবে নিজেকে আপগ্রেড করতে শুরু করেছে, সেখানে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল একেবারে নট নড়নচড়ন নট কিচ্ছু। সেই মান্ধাতার আমল দিয়ে এখনও ভারতীয় ফুটবল একই জায়গায় অবস্থান করছে। শুধুমাত্র একটা সাব চ্যাম্পিয়নশিপ জিতেই যে খুশি হওয়ার দিন, সেটাও কিন্তু ফুরিয়ে আসতে চলেছে। কারণ এই মুহূর্তে সাব কান্ট্রিভুক্ত অন্য দেশগুলো, বাংলাদেশ বা নেপাল বলুন কিংবা শ্রীলঙ্কার মতো দেশ, যেভাবে ফুটবলে নিজেদেরকে মানোন্নয়ন করতে শুরু করেছে, সেখানে দাঁড়িয়ে এই ধারা বা এই নীতি নিয়ে চললে ভারতীয় ফুটবল যে কখনোই এগোবে না, সেটা আমরা সকলেই বুঝে গেছি। তো এইখানে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের মানোন্নয়ন বা ভারতীয় ফুটবলে একটা সাময়িক বুস্ট আনতে গেলে প্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে যে ওসিআই প্লেয়ার, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত যে সমস্ত প্লেয়ার ইউরোপ, লাতিন আমেরিকা বা আমেরিকার মতো দেশে খেলছে, তাদেরকে নিজের দেশে এনে ধরে ধরে খেলাও, যেটা বাংলাদেশ বা শ্রীলঙ্কা করছে। অথবা নিজের দেশের কোনো প্লেয়ারকে বাইরের ইউরোপার লিগের টপ কোনো লিগে বা আমেরিকার সকারে সেখানে পাঠানো হোক। অথবা এই মুহূর্তে ভারতের যে অনূর্ধ্ব 23-এর ছেলেগুলো ভালো খেলছে, তাদেরকে আরও বেশি করে ম্যাচ প্র্যাকটিস দেওয়া। কারণ ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি কলকাতা তথা ভারতের অন্যতম বড় দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ভারতের দুটো প্লেয়ারকে এমনভাবে নষ্ট করছে, সেটা আপনি যে দলেরই ফ্যান হন না কেন, আপনার কিন্তু বিরক্তি আসতে বাধ্য। এক নম্বর হচ্ছে আসি মোহনবাগানের কথায়। মোহনবাগান সোহেল আহমেদ ভট্ট এবং দীপেন্দু বিশ্বাস, এই অনূর্ধ্ব 23 এবং অভিষেক টেকচাম সিং, এই তিনটে প্লেয়ারকে নিয়ে দলে বসিয়ে রেখেছে। যদি তাহলে তাদেরকে আমি প্লেয়িং 11-এ সুযোগ না দেব, তাহলে এদেরকে এইভাবে দলে রাখার তো কোনো মানে হয় না। অভিষেক সিং পাঞ্জাব এফসিতে রেগুলার সুযোগ পাচ্ছিল, মোহনবাগানে এসে সেই সুযোগটা কিন্তু পাচ্ছে না, কারণ শুভাশিস তার জায়গায় খেলছে। অন্যদিকে ইস্টবেঙ্গলের কথা যদি বলি, ডেভিড এই মুহূর্তে ভারতের যদি সব থেকে ভালো স্ট্রাইকার বলা যেতে পারে, সে ডেভিড। মোহামেডানের হয়ে যখন আই লিগে খেলেছে তখন গোলের পর গোল করেছে, অথচ এই প্লেয়ারটাকে বসিয়ে রেখে ইস্টবেঙ্গল তাকেও নষ্ট করছে। মোহনবাগান সোহেল আহমেদ ভট্টকেও একইভাবে বসিয়ে রেখে নষ্ট করছে। এবং শুধুমাত্র এই সোহেল বা ডেভিড নয়, ইতিমধ্যে চেন্নাইন এফসি অনূর্ধ্ব 23 দলের ক্যাপ্টেন বিকাশ ইউনিয়মকে কিন্তু রিলিজ করে দিয়েছে। ফলে এই মুহূর্তে সোহেল, দীপেন্দু, অভিষেক, বিকাশ এই সমস্ত প্লেয়ারদেরকে এবার কিন্তু বিদেশের লিগে অর্থাৎ ইউরোপের কোনো দেশে খেলার জন্য নিজেদের সুযোগ তৈরি করা উচিত বলে আমি মনে করি। কারণ এই মুহূর্তে ভারতের এমন 7 জন প্লেয়ার আছে যারা কিন্তু ইউরোপের একটা দেশের টপ লিগে চুটিয়ে খেলে বেড়াচ্ছে, আর যার মধ্য থেকে একটি প্লেয়ার এই মুহূর্তে দক্ষিণ এশিয়া থেকে প্রথম ফুটবলার হিসাবে খেলে ফেলেছে ইউরোপের টপ লিগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো চলুন আজকে এই ঘটনাগুলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কোন কোন ফুটবলার খেলছে, কোন ক্লাবে খেলছে, সবটাই বলবো। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সপোর্ট চ্যানেলের আরও একটা ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই লিস্টের প্রথমে আসি নিহার মানিরামার কথায়। কর্ণাটকের এই 19 বছর বয়সী ডিফেন্ডার শিলং লাজংয়ের রিজার্ভ দলের হয়ে RFDL খেলেছেন এবং এই বছর জুলাই মাসের 1 তারিখে তিনি ইউরোপের স্লোভেনিয়ার এক নামী ক্লাব ND স্লোভান লুবিয়ানোতে আন্ডার-19 দলে যোগ দেন এবং সেই আন্ডার-19 দলে তার দুরন্ত পারফরমেন্সের পরে তাকে কিন্তু সিনিয়র দলে নিযুক্ত করা হয় বা সিনিয়র দলে তাকে পর্যবেসিত করা হয়। এবার আসি এই লিস্টের 2 নম্বরে সোম কুমার। ইনিও কর্ণাটকের 20 বছর বয়সী এই গোলকিপার কেরালা ব্লাস্টারের একাডেমি থেকে উঠে এসে এবং সেই স্লোভেনিয়ারই আর এক ক্লাব রাডোমজি ক্লাবে তিনি যোগ দেন। তবে এই মুহূর্তে তিনি কিন্তু খেলছেন নিহার মানিরামার ক্লাব ND লুবিয়ানোতে, তবে সেটা তিনি খেলছেন লোনে। এবারে আসি 3 নম্বর প্লেয়ার হৃদয়া জায়নের কথায়। 18 বছর বয়সী কর্ণাটকের এই অ্যাটাকিং মিডফিল্ডারটির উত্থান হয়েছে দিল্লি এফসির একাডেমি থেকে এবং সেখান থেকে এবছরের আগস্ট মাসে সে যোগ দেয় ওই স্লোভেনিয়ারেরই আরেকটি ক্লাব NK ব্রিঞ্জে গ্রোসুপ্লুজেতে। এবারে আসি এই লিস্টের 4 নম্বর প্লেয়ার, সে হচ্ছে দিবিজ সুরাপানেনি। 18 বছর বয়সী মহারাষ্ট্রের এই ডিফেন্ডারটা বেঙ্গালুরু এফসির ইউথ একাডেমি থেকে উঠে এসেছে এবং সে কিন্তু একইভাবে হৃদয় জয়নের এই ক্লাব NK ব্রিঞ্জে গ্রোসুপ্লুজিতে খেলছে। এবারে আসি এই লিস্টের 5 নম্বর প্লেয়ার শ্রাগবিন ভেঙ্কটেশের কথায়। 18 বছর বয়সেই এই ডিফেন্ডারটাও কিন্তু কর্ণাটকের বেঙ্গালুরু এফসির ইউথ একাডেমি থেকে উঠে এসেছে। তবে এই মুহূর্তে সে স্লোভেনিয়ার এই যে কয়েকটা ক্লাব বললাম সেখানে কিন্তু খেলছে না, সে খেলছে আরেকটা ক্লাব NK কেটিএমনি ব্রিস্টিকাতে। নামগুলো একটু খোটোমোটো, উচ্চারণে যদি সমস্যা হয় সেটা মাফ করে দেবেন। এবারে আসি 6 নম্বর প্লেয়ার, সে হচ্ছে বেদান্ত দেওয়ালকর।
এবং এই মহারাষ্ট্রের 15 বছর বয়সী এই ফুটবলারটা কিন্তু মুম্বাইয়ের ডিসুজা ফুটবল একাডেমি থেকে উঠে এসেছে এবং সে কিন্তু এবার স্লোভেনিয়ায় নয়, সে কিন্তু পোল্যান্ডের একটি ক্লাবে 1 মাস ধরে ট্রায়াল দিয়েছে এবং সেই ট্রায়ালটা দেওয়ার পরে সে কিন্তু তার যে পারফরমেন্সটা সেখানে করেছে সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে সেই পোল্যান্ডের 3rd ডিভিশনের একটা ক্লাব কেএস উইজলার যুব দলে সে কিন্তু সাইন করে দিয়েছে অলরেডি। এবারে আসি এই লিস্টের 7ম তথা শেষতম ফুটবলারের কথায়। এই লিস্টের সব থেকে তাক লাগানো পারফরমেন্স এবং তাক লাগানো প্রোফাইলকারী ইউহান বেঞ্জামিনের কথায়। মহারাষ্ট্রের 18 বছর বয়সী এই মিডফিল্ডার শিলং লাজংয়ের রিজার্ভ দল থেকে এবছর 29 আগস্ট যোগ দেয় স্লোভেনিয়ান ক্লাব এনকে ব্রাভোর আন্ডার-19 দলে। এবং আরও মজার বিষয় হচ্ছে এই প্লেয়ারটা কিন্তু ভারতের অনূর্ধ্ব 19 দলের নিয়মিত সদস্য। এনকে ব্রাভোর আন্ডার-19 দলে যোগ দেওয়ার পরে ইউহান বেঞ্জামিন কিন্তু স্লোভেনিয়ান নেক্সট জেন কাপের একটা ম্যাচে 2টো গোল করে এবং যে ম্যাচটা হয়েছিল এনকে ফুজিয়ানার বিপক্ষে এবং তার দল সেখানে 6-0 গোলে জেতে এবং তার মধ্যে সে 2টো গোল করেছিল। তবে এর কারণে কিন্তু সে এতটা ফেমাস নয়। তার ফেমাস হওয়ার কারণটা কি জানেন? এই মুহূর্তে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র ফুটবলার যে উয়েফা ইউথ চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর সেই প্রতিপক্ষ ক্লাবটা কে ছিল জানেন? পর্তুগালের জায়ান্ট ক্লাব এফসি পোর্তো, যেখান থেকে উঠেছে এই মুহূর্তে সুপারস্টার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাদের বিপক্ষে 22 অক্টোবর ম্যাচটা খেলেছে এবং তাদের ফিরতি লেগের ম্যাচ আছে 5ই নভেম্বর। তো এই হচ্ছে ভারতের 7 ফুটবলার যারা এই মুহূর্তে ইউরোপা লিগে চুটিয়ে খেলছে, কখনো যুব দলে কখনো সিনিয়র পর্যায়ের দলে। তো এই মুহূর্তে কিন্তু সুযোগ একটা খুলে গেছে, একটা মাইগ্রেশনের রাস্তা খুলে গেছে যে ভারতীয় ফুটবলের এই নিম্নগতির ধারা থেকে বেরিয়ে ইউরোপের টপ লিগে খেলার একটা সুযোগ কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। সেই দরজা কিন্তু খুলে গেছে। এখন সেই দরজাটা এই সমস্ত ফুটবলাররা আরও ভালোভাবে ব্যবহার করবে কিনা সেটা প্রশ্নচিহ্নের বিষয়। তবে আপনার কি মনে হয় যে এই সমস্ত সোহেল আহমেদ ভট, মোহাম্মদ সোহেল, সানান কিংবা আপনার বিকাশ ইউনুমের মতো প্লেয়ার বা পরমবীর, এই সমস্ত প্লেয়ারদেরকে অবশ্যই কি ইউরোপের কোনো লিগে খেলা উচিত কি উচিত নয়? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার অবশ্যই মন্তব্য ও মতামত জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। ধন্যবাদ।